এই নেন, এটা আপনার, এটা আপনার। এইটা কি? এটা আপনাদের ইন্টারভিউ ড্রেস। আপনাদের ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিন, তারপর আপনাদের ইন্টারভিউ শুরু হবে। কিন্তু স্যার, এত শর্ট ড্রেস। আসলে আজকে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আসবে, আর উনি শর্ট ড্রেস পছন্দ করে। এটা হচ্ছে ওনাকে ইমপ্রেস করার জন্য। আপনার ড্রেসটা চালু করে নেন। আমি তো এত শর্ট ড্রেস পরি না। দেখেন, আপনি কোনটা পরেন কোনটা না পরেন সেটা আমার দেখার বিষয় না। আপনি কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না সেটাও আমার দেখার বিষয় না। আমি শুধু এটাই জানি, এই ড্রেস পরেই আপনাদের ইন্টারভিউ হবে। স্যার, আমি এত শর্ট ড্রেস পরতে পারবো না। দেখেন, এখানে আপনারা আসেন চাকরির জন্য, আর চাকরি তখনই হবে যখন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, আর ইন্টারভিউ তখনই হবে যখন আপনারা এই ড্রেসগুলো পরবেন। স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনারা যারা যারা ইন্টারভিউ দিবেন ড্রেসটা পরে নেন। যাই। তুমি কোথায় যাচ্ছ? কেন শুনো নাই ড্রেস চেঞ্জ না করে ইন্টারভিউ দেওয়া যাবে না? তুমি ওনার কথা কেন শুনছো? এই ড্রেসগুলো তো অনেক শর্ট, আর আমরা এখানে এসেছি চাকরি করার জন্য, ড্রেস পরে শপ করার জন্য না। যদি আমার যোগ্যতায় চাকরি হয় তো হবে, আর যদি না হয় তাহলে আমি চাকরি করব না। আমার মনে হয় তুমি গ্রাম থেকে আসছো, আর প্রথমবার ইন্টারভিউ দিতে আসছো। তোমার মতো গ্রামের মেয়েরা কিছুই জানে না ইন্টারভিউ সম্পর্কে। তুমি কি জানো না কিভাবে ইন্টারভিউ দিতে হয়? তোমার কয়েকটা কাগজ আর ট্যালেন্ট দেখে তোমাকে চাকরি দিয়ে দেবে? তাহলে তুমি ভুল ভাবছো। এখানে আমাদের সবাইকে খুশি করতে হয়, কখনো কখনো এক্সপোজ করতে হয়, কখনো কখনো কম্প্রোমাইজও করতে হয়। তুমি যদি ভেবে থাকো কয়েকটা কাগজ আর ট্যালেন্ট দিয়ে তোমার চাকরি হয়ে যাবে, তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। চলো আমরা ড্রেস চেঞ্জ করে আসি, ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছে। বাহ, আপনারা ড্রেস পরে ফেলছেন, আর আপনি এখনো যান নাই? স্যার, আমি এখানে পড়াশোনা করে অনেক স্ট্রাগল করে আসছি, প্লিজ আমাকে একটাবার সুযোগ দেন। একটাবার সুযোগ দিব? আচ্ছা ঠিক আছে, একটাবার সুযোগ দিলাম। সুযোগ দিয়ে বা লাভ কি? আপনি তো এমনি রিজেক্ট হবেন। আসেন। তো ইন্টারভিউ শুরু করার আগে আমি আপনাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই। মিস পারুল, মিস ফাতেমা, আমি আপনাদেরকে একটা ড্রেস দিলাম, উইদাউট হেজিটেশন আপনারা পরে ফেললেন, কারণটা কি? স্যার, এতে হেজিটেশনের কি আছে? আমার বস যা পছন্দ করে আমি তো তাই করব, কারণ চাকরি তো আমার বসই দিবে। স্যার, আমার ওয়েস্টার্ন ড্রেস পরতে খুব ভালো লাগে, আর আমার স্যারের জন্য আমি সব করতে পারি, কারণ আমার চাকরিটা খুব দরকার। দ্যাটস গ্রেট। মিস তিশা, আমি আপনাকে ড্রেসটা চেঞ্জ করতে বললাম, একটা ড্রেস দিলাম। আমি আপনাকে বললাম যদি আপনি ড্রেসটা না পরেন তাহলে আপনার ইন্টারভিউ হবে না, আপনি চাকরিটা পাবেন না। আপনি তারপর ড্রেসটা পরলেন না, কারণ কি? আমার মনে হয় স্যার, জব পাওয়ার জন্য ট্যালেন্ট আর হার্ডওয়ার্কের দরকার। আমি কাউকে ইমপ্রেস করার জন্য শর্ট ড্রেস পরবো না। আমি জানি বড় কোম্পানিতে কাজ করতে গেলে স্যাক্রিফাইস করতে হয়। আমি শর্ট ড্রেস পরবো, আমি ওরকম ধরনের মেয়ে না, তাতে আমার চাকরি হোক বা না হোক। ওকে, তো আপনাদের দুজনের ইন্টারভিউ শেষ। ইন্টারভিউ শেষ মানে? কিন্তু স্যার, আপনি তো বলছেন না ইন্টারভিউ ওই কোম্পানির এমডি নিবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি হলাম এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আসলে কি জানেন, আমি যখনই কোনো ইন্টারভিউ নেই না, এটা একটু আলাদাভাবে নেই। আর মিস তিশা, আপনি সিলেক্ট হয়েছেন, আর মিস পারুল, মিস ফাতেমা, আপনারা দুজন সিলেক্ট হতে পারেননি। কিন্তু কেন স্যার? আপনি যা করতে বলছেন তাই তো আমরা করছি, যে ড্রেস করতে বলছেন সেই ড্রেসই তো পরছি, তাহলে কেন রিজেক্ট করলেন? স্যার, আমাদের এমডি স্যার যা পছন্দ করে আমরা তো তাই পড়ছি, তাহলে আমাদের চাকরিটা কেন হবে না? এইসব কিছু এই কারণ হয়েছে কারণ আপনাদের মধ্যে কোনো নৈতিকতা নেই। আর আপনারা চাকরি পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারেন, আর সেটা প্রমাণ করে দিয়েছেন আপনারা। তো চাকরিটা আমি কিভাবে দিব আপনাদেরকে? কাল যদি আমাদের কোম্পানিতে কোনো ক্লায়েন্ট আসে আর সে যদি আপনাদেরকে কোনো অফার করে, আপনারা তো কোনো দ্বিধাবোধ করবেন না। আমাদের কোম্পানির পার্সোনাল ইনফরমেশন আপনারা দিতে পারেন, আমাদের কোম্পানির এগেনস্টও আপনারা দাঁড়াতে পারেন, আর সেটার জন্য আমাদের কোম্পানি লসও হতে পারে। আর এত কিছু করবেন শুধুমাত্র আপনাদের দুজনের লাভের জন্য। শুধুমাত্র এই কারণে আমি আপনাদেরকে চাকরি দিতে পারবো না, সরি। আর মিস তিশা, আপনার নৈতিকতা ছিল, আপনার মধ্যে কোনো চাকরি পাওয়ার লোভ ছিল না, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি সত্যের পথে ছিলেন। আর আই এম শিওর আপনি আমাদের কোম্পানিতে চাকরি করলে আমাদের কোম্পানি আরো উন্নতি করবে। হ্যাঁ স্যার, আমি এই কোম্পানিতে মনোযোগ দিয়ে কাজ করব এবং এই কোম্পানিকে অনেক উঁচুতে নিয়ে যাব। আপনি আমাদের কোম্পানিকে নিয়ে এত ভাবতেছেন, এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তাহলে আপনি কালকে থেকে জয়েন করেন, আর আপনার স্যালারি হবে 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখন আসতে পারেন।